আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখন বাজে প্রায় ১:৩০টার মতো। তো রান্না করতে চলে আসলাম। এদিক দিয়ে হচ্ছে মাছগুলো সুন্দর করে ভাজি করে নিচ্ছিলাম, আর এদিক দিয়ে টমেটো আলু কুচি করে রাখছি, সিঙ্গারা বানাবো। তো যাদের সিঙ্গারা পুরো পারফেক্ট হয় না, সুন্দরভাবে হয় না, আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করেন দেখবেন অবশ্যই অনেক সুন্দর হবে। আর এটা হচ্ছে সবজি রান্না করব। আসলে আমি একটু মাছ খাইতে পারবো না কয়েকদিন, একটু সমস্যা, তো এই জন্য। তো এই হচ্ছে আগে ময়দাটা নিয়ে নিচ্ছি, আর এই যে সবজিটা বসাই দিছি, একটুখানি মুরগি কুচি করে দিছি, আর হচ্ছে টমেটো কুচি আর আলু কুচি দিয়ে একটু মশলা দিয়ে বসাইছি। আর একদম মেয়ে তো অনেক খুশি। আসলে আমার সিঙ্গারাটা আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে। আসলে এক একজনের হাতে কিন্তু একটা অনেক মজার হয়। তো যাই হোক, দোকানের সিঙ্গারা কিন্তু আপনার এক একটা 5 টাকা নিবার। এখন যে অবস্থা, রে ভাই, এতটুকু বানাইছে, এতে 2টা খেলেও মন ভরে না। তো মন ভরার জন্য অবশ্যই আপনারা এই রেসিপিটা ফলো করবেন। যারা যারা সিঙ্গারা পুরি অনেক পছন্দ করেন, দুটোটা এইরকম ডো দিয়ে বানাতে পারবেন। তো আগে একটু হালকা করে তেল সুন্দর করে ময়দার সাথে মিশিয়ে নেবেন, তারপর একটুখানি খাবারের সোডা দিয়ে দিবেন। খাবার সোডা দিলে হয় কি, একটু সুন্দরভাবে ফুলে। আর এই যে আমার ছেলে শরীরটা বেশি ভালো না, ঘরটা সব এলোমেলো, এগুলো গুছাবো। আর একটু ভাবতেছি সন্ধ্যা তো হয়ে যাবে, তো এগুলো একটু রান্না করে নিই। আর মাটির চুলায় কিন্তু খাবার রান্না করছি, এদিক দিয়ে হচ্ছে এগুলো একটু ভাজা। আর এটা কিন্তু গ্যাসে একটু বেশি ভালো হয়, কারণ কি বেশি জাল হয়ে গেলে ভিতর থেকে মচমচা হয় না। তো এই যে বিছনা গুছাতেছিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। তো এদিক দিয়ে কিন্তু সারাদিন মানুষ কয় কি রোজার দিনে বলে কাজ কম, কিন্তু রোজার দিনে কিন্তু কাজটা আমি মনে করি একটু বেশি। তো এই যে ঘরটা সব কিছু গোছানো শেষ আলহামদুলিল্লাহ। তো সারাদিন এই টুকিটাকি করতে করতে মানে কিছুই করা হয় না। তো যাই হোক, এদিক দিয়ে এই যে এই আটাটা একটু রেস্টে রেখে দিয়েছিলাম, ওইটা হইতেছিল। আর এই যে দিক দিয়ে সুন্দর করে বেলে, এটার ভিতরে কিন্তু আমি একটু কালিজিরা দিয়েছি। কালিজিরা না দিলে কিন্তু আপনারা আসল সিঙ্গারার ফ্লেভারটা পাবেনই না। তো যাই হোক, এদিক দিয়ে যে সুন্দর করে এরকম 2 ভাগ করে নিয়েছি। আর অনেকে কিন্তু আপনারা সিঙ্গারার যে মানে ভাজটা পারেন না, তো এইভাবে একটু দেখবেন, অবশ্যই সুন্দর হবে। আমার আরেকদিন আপনাদের সাথে একটা কেকের রেসিপি শেয়ার করেছিলাম, আপনারা অনেকেই কেকের রেসিপিটা অনেক পছন্দ করেছেন মাশাআল্লাহ। তো যারা না দেখছেন অবশ্যই দেখে আসবেন। আর এদিক দিয়ে দেখেন, আমার এই 2টা জিনিস আমি কিন্তু অনেক সুন্দর বানাইতে পারি। মানে নিজের প্রশংসা নিজেই করলাম। আসলে আমার প্রশংসা তেমন কেউ কিছু করতে চায় না, এই জন্য আমার নিজের প্রশংসা আমি নিজেই করতে অনেক ভালোবাসি। কে কী করলো না করলো এটা আমার দেখার বিষয় না। এটা আমার হাজবেন্ডও বলে যে কে কী করলো, কে কী দেখলো, এটা তোমার দেখার বিষয় না। তুমি কি জানো, তুমি কি করতে পারো, সেটা তুমি জানো। তো যাই হোক, এই যে এইভাবে একটাখানি সিম্পলভাবে দিয়ে নেবেন, ভাজলে দেখবেন ফুলে যাবে আর অনেক সুন্দর হয়ে যাবে। তো এদিক দিয়ে এরকম করে আমি সবগুলো সিঙ্গারা সুন্দর করে বানাই নিব। এই যে আসলে আমার কোনো স্ট্যান্ড নাই, এই জন্য আমি জগের উপরে ক্যামেরাটা রেখে তারপরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। তো যাই হোক, এদিক দিয়ে সুন্দর করে আমি সিঙ্গারাগুলো এক এক করে সুন্দর করে বানাই নিলাম। আর এই দেখেন, আমাদের দেশের ভাষা কিন্তু একটু অন্যরকম। তো আমি হচ্ছে ভিডিওর খাতির একটু সুন্দর করে বলার চেষ্টা করি, কিন্তু আমার হয় না রে ভাই। কারণ কি, আসলে আমরা একটু গ্রামের মেয়ে, তো অত স্টাইল করে পারি না। তো যাই হোক, এদিক দিয়ে সুন্দর করে বানাই নিতেছিলাম। এই যে এক এক করে ভেজে নিতেছিলাম। আর কয়েকটা মানুষ মানে আমার সামনে এরকমভাবে আমাকে অপমান করছে যে কড়াইটা কি ময়লা সেটা আবার ভিডিওতে দেখায়। আচ্ছা, আমি তাদেরকে বলছি যে আপনাদের কড়াইটা কত সুন্দর, আগে নিজেরটা পরিষ্কার করেন, তারপর অন্যকে বলেন। যেহেতু আমি লার্কির চুলায় রান্না করি, মাটির চুলায় রান্না করলে এরকম কালি হয়ে যায়, আর এই যে এরকম নোংরাও হয়ে যায়। তো আমার রান্না হইলেই তো হয়, তাই না? আর আমি তো এখানে গ্যাসের চুলায় রান্না করতেছি না যে আমার ননস্টিক কুকারে করে আমি এক একটা রান্না করব। তো যাই হোক, এদিক দিয়ে যে সিঙ্গারাগুলো দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক আলো আছে, কিন্তু এটা ভাজতে হবে। তো এই দিয়ে যে ইফতার রেডি করে নিলাম, অনেক হালকা খাবার, যেহেতু আমার হাজব্যান্ড বাসায় থাকে না। অনেকেই জানেন আমার হাজব্যান্ড কিন্তু প্রতিদিন এই মানে ফরিদপুর আশা করে দোকান করে। তো সবাই সুস্থ থাকুন, ভালো, আসসালামু আলাইকুম।